আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যা তোমাদের প্রত্যেক পরীক্ষায় আসে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে এবং এখান থেকে সিকিউ প্রশ্নগুলো আসে, বট প্রশ্ন, যা তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা অতীব গুরুত্বর সাথে দেখতে হবে এবং ভিডিও থেকে যে তথ্যগুলো পাবে এগুলো খাতায় লিখে আয়ত্তস্থ করতে হবে। ঠিক আছে? তো আজকের আলোচনার বিষয় হচ্ছিল ছকের মাধ্যমে জীব জগতের শ্রেণীবিন্যাস। আমরা আলোচনা করব জীব জগতের শ্রেণীবিন্যাস। তাহলে আজকের আলোচনার বিষয় হলো জীবজগতের শ্রেণীবিন্যাস। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো আমরা জানিছি মার্গুলিস এটাকেও বিস্তৃত রূপ দিয়েছেন, এই জন্য এটাকে আমরা এই মার্গুলিসের শ্রেণীবিন্যাসও বলতে পারি, ক্যালোয়াস লিনিয়াসের শ্রেণীবিন্যাসও বলতে পারি। তো প্রথমে আমরা এর আগের ক্লাসে জেনেছি যে জীবজগৎকে দুটি ভাগে ভাগ করা হয়। তার একটা ছিল হলো সুপার কিংডম 1, যেটাকে আমরা বলেছি কি প্রোক্যারিওটা। একটা হলো কি প্রোক্যারিওটা, আরটা ছিল কি আমাদের ইউক্যারিওটা। প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা মনে রাখবে। তাহলে আমাদের জীবজগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা সুপার কিংডম 1 প্রোক্যারিওটা আর সুপার কিংডম 2 ইউক্যারিওটা। আজকে এদের বৈশিষ্ট্যগুলো আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করব। সুপার কিংডম 1 প্রোক্যারিওটার একটা ক্যারেক্টার, এরা এককোষী অণুবীক্ষণিক। লিখতে পারি হলো এরা এককোষী অণুবীক্ষণিক। ক্লিয়ার? এবং ইউক্যারিওটার একটা ক্যারেক্টার রয়েছে, এরা সকলেই প্রকৃত কোষ, এদের প্রকৃত কোষজীবী, এরা মনে রাখতে হবে এটাই। তাহলে এটা হলো ইউক্যারিওটের একটা বৈশিষ্ট্য, গেল প্রোক্যারিওটে। ঠিক আছে? তাহলে এরা সকলে প্রকৃত কোষ জীব। লিখতে পারি এরা সকলেই প্রকৃত কোষী জীব। ঠিক আছে? এরা সকলেই প্রকৃত কোষী জীব। তাহলে আমরা দুটো ক্যারেক্টার শেষ হয়ে গেল, একটা হলো প্রোক্যারিওটার, একটা গেল ইউক্যারিওটা। এইবার আমরা জানি প্রোক্যারিওটার একটা কিংডম রয়েছে হলো মনেরা। প্রোক্যারিওটার একটা কিংডম ছিল, সেটা কি মনেরা। ঠিক আছে? এই মনেরা সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে? দেখো, খুব গুরুত্বের সাথে মনোযোগ হতে হবে। মনেরার এক নম্বর বৈশিষ্ট্য কি, কোষে নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন নেই। এখানে আমাদের নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন নেই। মনে রাখতে হবে। ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন নেই। মনে হলো কি, নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন নেই। তারপর এদের কোষে 2 নম্বর বলতে পারি যে কোষে কি বললাম, প্লাস্টিড আছে কোষে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক জালিকা নেই। তাহলে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই। ক্লিয়ার? এন্ডোপ্লাজমিক জালিকা নেই। তাহলে কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক জালিকা নেই। ক্লিয়ার? 3 নম্বর বলতে পারি যে কি, ক্রোমাটিন, বডিতে ডিএনএ আছে। আমরা 3 নম্বর লিখতে পারি যে ক্রোমাটিন, বডিতে
ডিএনএ আছে, ক্রোমাটিন বডিতে ডিএনএ আছে, ঠিক আছে, কিন্তু প্রোটিন নেই। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রোটিন নেই। তাহলে মনে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমাটিন বডিতে ডিএনএ আছে কিন্তু প্রোটিন নেই। ক্লিয়ার? 4 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো কি, এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। 4-এ বলতে পারি এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর বংশবৃদ্ধি দ্বিবিভাজন পদ্ধতিতে সম্পূর্ণ হয়। 5 নম্বরে লিখতে পারি যে আমরা বংশবৃদ্ধি দ্বিবিভাজন পদ্ধতিতে সম্পূর্ণ হয়। তাহলে বংশবৃদ্ধি দ্বিবিভাজন পদ্ধতিতে সম্পূর্ণ হয়। যে উদাহরণ ইকোলা, যেমন উদাহরণ আমরা বলতে পারি, যেমন উদাহরণ ই কলি, ঠিক আছে। এই হলো আমাদের মনের এই কটা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মনের এই কটা বৈশিষ্ট্যের মধ্যে পাবে। এখানে পরীক্ষাতে থাকবে MCQ থাকবে, অবলিক সিকিউ প্রশ্ন থাকবে, ঠিক আছে। এটা খুব ভালোভাবে মনে রাখবে। এবার আমি এটা গেল প্রোক্যারিওটার মনেরা, এবার আমি ইউক্যারিওটার বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে লিখব, তোমরা মনোযোগী হবে। আর এটা তোমরা অবশ্যই খাতায় উঠিয়ে নেবে। আচ্ছা, এবার আলোচনা করব আমি হচ্ছিল এইটা ইউক্যারিওটার বৈশিষ্ট্য আমি আলোচনা করব। তার ইউক্যারিওটার প্রথম নম্বর রয়েছে প্রোটিস্টা। প্রোটিস্টা, ঠিক আছে, প্রোটিস্টা 1 নম্বর ক্যারেক্টার। প্রোটিস্টা এর 1 নম্বর ক্যারেক্টার। তাহলে প্রোটিস্টা কি, এটা খুব মনোযোগী হবে, খুব গুরুত্বের সাথে। এরা এককোষী, বহুকোষী এবং কলোনি বা কি করে সৃষ্টি করে অবস্থান করে। এরা এককোষী, এরা কি বললাম, এরা এককোষী হয়, আবার হলো বহুকোষী। বহুকোষী এবং কলোনি সৃষ্টি করে, কি সৃষ্টি করে, কলোনি সৃষ্টি করে অবস্থান করে, কলোনি সৃষ্টি করে অবস্থান করে। এরা এককোষী হয়, বহুকোষীও হয়, ঠিক আছে। এরা এককোষী হয়, বহুকোষী এবং কলোনি সৃষ্টি করে অবস্থান করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেটিক পেগমেন্ট থাকে। 2 নম্বরে লিখতে পারি ক্লোরোপ্লাস্টে কি থাকে, ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেটিক, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, পিগমেন্ট থাকে। ক্লিয়ার? তাহলে ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো কি, যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা উপস্থিত। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, কি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এবং প্লাস্টিড থাকে। তাহলে এদের কোষে, প্রোটিস্টার কোষে কি থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, প্লাস্টিড ইত্যাদি থাকে, ঠিক আছে। অযৌন প্রজননে কি, অযৌন প্রযোজন, এদের অযৌন প্রযোজন তোমার কি হয়, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। 4 নম্বরে অযৌন
অযৌন প্রজনন মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। ক্লিয়ার? তাহলে কি অযৌন প্রজনন, এদের অযৌন প্রজনন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। ঠিক আছে, এদের ভ্রূণ সৃষ্টি হয় না। 5 নম্বরে দিব যে এদের ভ্রূণ সৃষ্টি হয় না, এদের ভ্রূণ সৃষ্টি হয় না। উদাহরণ দেখো, এদের কি সৃষ্টি হয় না? ভ্রূণ সৃষ্টি হয় না। যেমন কি অ্যামোবা প্রোটাস, কি বললাম আমি? অ্যামোবা, AMOEBA, অ্যামোবা প্রোটাস মনে রাখতে হবে। ঠিক আছে, PROTEUS, ঠিক আছে, অ্যামোবা প্রোটাস, এটা মনে রাখবে। এটা হলো কি প্রোটিস্টার উদাহরণ। এই জাতীয় বা এই পর্বের গোত্রের বৈশিষ্ট্য হচ্ছিল এইগুলো। তো প্রিয় শিক্ষার্থী, এইটা ছিল আমাদের কিসের প্রোটিস্টার ক্যারেক্টার। এরপর আমরা লিখব হচ্ছে হলো যে কোনো একটা, মনে করেন প্রোটিস্টার মানে অ্যানিমেলিয়া লিখতে পারি আমরা। ঠিক আছে, এবার লিখবো আমরা অ্যানিমেলিয়া। হ্যাঁ, কি লিখবো? অ্যানিমেলিয়া। এবার শিখবো আমরা অ্যানিমেলিয়া। এরা সুকেন্দ্রিক বহুকোষী। এরা সুকেন্দ্রিক ও বহুকোষী। এরা সুকেন্দ্রিক এবং বহুকোষী। 2, ভিন্নভোজী স্বভাবের। এরা হলো কি ভিন্নভোজী স্বভাবের। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য পেলাম কি? এরা ভিন্নভোজী স্বভাবের। এরপর আমার 3 নম্বর বৈশিষ্ট্য, কোষে কি প্লাস্টিড নেই। ঠিক আছে, কোষ প্রাচীর, কোষে কোনো কোষ প্রাচীর এবং প্লাস্টিড নেই। কোষে কোষ প্রাচীর ও প্লাস্টিড নেই, মনে রাখতে হবে। ঠিক আছে, কোষে কোষ প্রাচীর এবং প্লাস্টিড নেই। দেহে ক্লোরোফিল নেই, এদের দেহে ক্লোরোফিল নেই। দেহে কোনো ক্লোরোফিল নেই। ঠিক আছে, এটা গেল 4 নম্বর বিষয়। এবং যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। যৌন প্রজননের মাধ্যমে এদের বংশ বৃদ্ধি ঘটে। যেমন হোমোসেপিয়ান, উদাহরণ কি বললাম আমি? হোমোসেপিয়ান, HOM, হোমো, কি বলছি? সেপিয়ান, SAPIAN। ঠিক আছে, হোমো PIN, সরি হবে PEIN, হোমোসেপিয়ান। ঠিক আছে, এটা হলো আমার কিসের অ্যানিমেলিয়া। ঠিক আছে, এই হলো অ্যানিমেলিয়া আর বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। তোমরা এটা ভালো করে উঠাই নিও, আমি আবার অন্য টপিকসে যাচ্ছি। আচ্ছা, অ্যানিমেলিয়া। এরপরে আমরা আলোচনা করতে পারি কি? ফানজাই। ফানজাই, তো ফানজাই এর বৈশিষ্ট্যগুলো আছে, ইনশাআল্লাহ সেগুলো জানবো। ঠিক আছে, মানে দেহ সাধারণত শাখান্বিত, দেহটাই ফানজাইয়ের দেহ কি? শাখান্বিত, ফিলামেন্ট বা সিনোসাইটিক। দেহ শাখান্বিত, ফিলামেন্ট, সিনোসাইটিক। ঠিক আছে, কি বললাম? দেহ শাখান্বিত, ফিলামেন্ট, সিনোসাইটিক। ক্লিয়ার? এটা হলো কিসের? ফানজাইয়ের 1 নম্বর বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখতে পারি যে 2 নম্বর বৈশিষ্ট্য, যারা তোমাকে বলি যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, বৈশিষ্ট্যগুলো, এগুলো খাতায় অবশ্যই লিখে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর 2 নম্বর বৈশিষ্ট্য বলতে হবে এরা মৃতজীবী, এরা মৃতজীবী।
জীবী বা কি মৃতজীবী, সে কি পরজীবী হতে পারে, মৃতজীবী বা পরজীবী। ঠিক আছে, এরা মৃতজীবী বা পরজীবী হিসাবে বাস করে, এটা মনে রাখতে হবে। তারপরে আমি লিখতে পারি যে এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, এদের কোষ প্রাচীর। ঠিক আছে, এখানে লিখতে হবে যে 3 নম্বরে কোষ প্রাচীর, কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। ঠিক আছে, এটা কিসের বৈশিষ্ট্য পাচ্ছি আমি, ফানজাইয়ের বৈশিষ্ট্য, কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। আর হচ্ছে বংশবৃদ্ধি কি, এই বংশবৃদ্ধি হ্যাপ্লয়েড পদ্ধতিতে সম্পূর্ণ হয়। 4 নম্বরে বংশবৃদ্ধি বংশবৃদ্ধি কি হ্যাপ্লয়েড, হয়জোফালা হ্যাপ্লয়েড পদ্ধতিতে সম্পূর্ণ হয়। তাহলে বংশবৃদ্ধি কোন পদ্ধতি সম্পূর্ণ হয়, হ্যাপ্লয়েড পদ্ধতিতে। আর খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতি, পাশে বলতে পারি আমরা খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে সম্পূর্ণ হয়। এটা হলো আমার কিসের উদাহরণ, ফানজাইয়ের উদাহরণ। ঠিক আছে, আর লাস্টে আর একটা থাকলো আমাদের, সেটা আমরা বলবো কি প্ল্যান্টির উদাহরণ দিয়ে শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো উঠায় লিখে নিবে। সর্বশেষ যে ক্যারেক্টার সেটা হলো আমরা কি বলবো, প্ল্যান্টি এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো একই জিনিস প্ল্যান্টি মনে রাখবে, কোষে ক্লোরোফিল উপস্থিত, এদের আমরা জানি কোষে ক্লোরোফিল উপস্থিত, কোষে ক্লোরোফিল উপস্থিত, কাদের, এই প্ল্যান্টির কোষে ক্লোরোফিল উপস্থিত, ভ্রূণ সৃষ্টি হয়, এদের কি সৃষ্টি হয়, ভ্রূণ, এদের ভ্রূণ সৃষ্টি হয়। ঠিক আছে, যৌন জনন সম্পূর্ণ হয়, এদের যৌন জনন, এদের কি জনন সম্পূর্ণ হয়, যৌন জনন সম্পূর্ণ হয়। এরা আর্কিগোনিয়েট, কি বললাম, আর্কিগোনিয়েট এবং পুষ্পক উদ্ভিদ, এরা আর্কিগোনিয়েট এবং কি উদ্ভিদ বলেছি আমি, পুষ্পক উদ্ভিদ। এরা আর্কিগোনিয়েট বা পুষ্পক, এটা কিন্তু প মনে রাখবে, পুষ্পক, এরা আর্কিগোনিয়েট বা এবং পুষ্পক উদ্ভিদ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করলাম, জীবজগতের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য, মনে রেখো এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় ইনশাআল্লাহ, তোমাদের সময়ও হবে, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, প্রশ্ন হবেই হবে, এখানে এমসিকিউ প্রশ্ন হবে এবং বিভিন্ন সৃজনশীল আকারেও প্রশ্ন থাকবে। তোমরা আশা করি এই টপিকসটি আরও আমার এই লেকচার সাথে আরও মূল বই ফলো করে ভালোভাবে একটা সুন্দর একটা মানে পড়ালেখার পদ্ধতি তৈরি করবে। ঠিক আছে, আর এটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখবে। এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম।